আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন? আমাদের দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন সবাই? আজকে আমি আছি টাঙ্গাইল শহরে। এটা হচ্ছে টাঙ্গাইলের বাণিজ্য মেলা। এই মেলার নাম হচ্ছে গ্রামীণ কুটির শিল্প পণ্য উদ্যোক্তা মেলা 2026। তো এখন আমি এখানে টিকিট কাটবো। টিকিটের মূল্য হচ্ছে 20 টাকা। দেখি আমরা 3 জন মিলে আসছি। তো দর্শক, অলরেডি আমরা হাতে টিকিট পেয়ে গেছি। এটি হচ্ছে টিকিট। টিকিটের মূল্য হচ্ছে 20 টাকা। এখন আমরা এর ভিতরে ঢুকবো, আমাদের সাথে থাকেন, সঙ্গে থাকেন, আসুন। সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আমার চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি এবং আমার পরিবার নিয়ে চলে এসেছি টাঙ্গাইলের গ্রামীণ কুটির শিল্প উদ্যোক্তা মেলা 2026। এখানে রয়েছে বাংলাদেশের বিভিন্ন জেলার ছোট্ট উদ্যোক্তাদের হাতে তৈরি অসাধারণ সব পণ্য। চলেন দেখি এ মেলায় কি কি আছে। এখন আমরা যে স্টলে আছি, এই স্টলটা হচ্ছে মেলার প্রথম দিকেই। এখানে চশমা, ওয়ালেট, কসমেটিক্স এবং অন্যান্য সামগ্রী আছে, খেলনা আছে। তো আমার ওয়াইফও সাথে আছে, আমার মেয়েও সাথে আছে। বাট এখানে একটা ব্যাপার হচ্ছে, এখানে সব দোকানের নামই হচ্ছে গ্রামীণ কুটির শিল্প উদ্যোক্তা মেলা 2026। সব দোকানে প্রায় একই সাইনবোর্ড। এখন দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের হস্তশিল্প আছে। এগুলো আসলে হাতে বানানো হস্তশিল্প। এখানে কাঠের চামচও পাওয়া যায় এবং কাঠের অন্যান্য সামগ্রীও আছে। একতারা, মিউজিক প্লেয়ার বা রুমে ঝুলানো বিভিন্ন ধরনের শোপিস, চুড়ি, বিভিন্ন ধরনের চুড়ি, বিভিন্ন কালারের চুড়ি, এগুলো আছে। এবং ঘরে সাজানোর বিভিন্ন জিনিসপত্র এখানে আছে। এখন যে দোকানটি দেখতে পাচ্ছেন, এই দোকানে বাচ্চাদের খেলার আইটেম এবং বিভিন্ন ধরনের ওয়ালে ঝুলানো বা দেয়ালে ঝুলানোর বিভিন্ন ধরনের সামগ্রীও আছে। পাখাও আছে, হাত পাখাও আছে। আর এখানে হচ্ছে কসমেটিক্স আইটেম এবং মেয়েদের হাতের গহনা, পায়ের গহনা, চেন, কানের দুল, বিভিন্ন ধরনের কানের দুল আছে। এগুলো সাধারণত এখানে একটা ব্যাপার হচ্ছে, যে কটা দোকান আছে প্রায় দোকানে হচ্ছে ফিক্সড প্রাইস। এখানে 30 টাকা দামের সামগ্রী আছে। এখন যে দোকানটি দেখতে পাচ্ছেন, এখানে যে ডিসপ্লে করা আছে, এগুলো সবগুলো দামই হচ্ছে 60 টাকা পার পিস। এখান থেকে আপনি যে পণ্যটা কিনবেন সেটাই হচ্ছে 60 টাকা। আর এই স্টলের ভিতরে আরো অন্যান্য যে জিনিসগুলো আছে, এগুলা বিভিন্ন দাম, 100, 200, 300, 500 টাকা এরকম দাম। তবে আপনি যদি দামাদামি করে কিনেন তাহলে মনে হয় ভালো হবে, তাহলে আপনি অবশ্যই জিতবেন। তো এখানে বেশিরভাগ দোকানে ফিক্সড প্রাইস। তারপরে ফিক্সড প্রাইস হলো দাম, আমার হিসেবে দাম খুব একটা বেশি পড়ে না। প্রিয় দর্শক, এখন আমি যে দোকানে আছি এটা হচ্ছে আচারের দোকান। এখানে বিভিন্ন ধরনের আচার আছে, প্যাকেটজাত আচার
এখানে বড়ই আচার, চালতার আচার, আমের আচার এবং অন্যান্য আচার আছে। যারা মেলায় আসবেন তারা অবশ্যই এই দোকানটি ভিজিট করবেন। এটা আসলে কোনো ব্র্যান্ডের আচার না, এটা হচ্ছে যারা নতুন উদ্যোক্তা তাদের তৈরি করা আচার। এখন আমি যে শপে আছি এই শপে মোটামুটি থালা বাসন, বিভিন্ন ধরনের প্লাস্টিকের থালা বাসন, মাটির জিনিসপত্র, গ্লাস এগুলো পাওয়া যায়। এগুলো হচ্ছে সব সিরামিক বা প্লাস্টিকের আইটেম। এগুলো আপনার অবশ্যই পছন্দ হবে। এগুলো কিনলে পরে অবশ্যই আপনি দামাদামি করে কিনবেন। তো মেলার ফাঁকে আমি একটু হাত দিয়ে গুলি করে নিলাম। আপনার ভাবি বলে একটু গুলি করো, দেখি তুমি কটা করতে পারো। তো এটা রাউন্ড ছিল 20 টাকা, 10টা চান্স। তো আমি 20 টাকা দিয়ে হয়তো 4টা না 5টা বল ফাটিয়েছিলাম। তো যারা মেলায় আসবেন তারা অবশ্যই এই রাইডটা উপভোগ করবেন। আপনি দেখতে পারেন আমার হাতের নিশানা কেমন। তো আমিও এরকম করেছিলাম, আমার হাতের নিশানা চেক করেছিলাম, বাট আমার হাতের নিশানা খুবই খারাপ। মাত্র 10টা রাউন্ডের মধ্যে 3টা না 4টা বল ফাটিয়েছিলাম। বাট আমি মনে করি যারা মেলায় আসবেন অবশ্যই বিভিন্ন ধরনের রাইড উপভোগ করবেন এবং বাচ্চাদের নিয়ে যাবেন। অবশ্যই বাচ্চাদের নিয়ে গেলে তারা অনেক মজা হবে, অনেক খুশি হবে। আসলে মেলাতে গেলে টাকার কথা চিন্তা করলে হয় না, চিন্তা করতে হয় মজার কথা। আমি এবং আমার মেয়ে নাগরদোলাতে উঠেছিলাম, ওটা নাগরদোলার ছবি। এখন আবার আছি দোকানে। এখন যে দোকানটিতে আছি এখানে পানির বোতল, পানির বিভিন্ন ধরনের বোতল পাওয়া যায়, প্লাস্টিকের বোতল, স্টিলের বোতল, এবং তার পাশাপাশি এখানে জুতো আছে। জুতোগুলোর দাম ছিল 600 থেকে 800 টাকা। তারপরে একদম থাকলে পরে এখানে আপনারা দামাদামি করতে পারবেন, ওই অপশন আছে। মাঝে মাঝে তারা বলে যে একদম ফিক্স প্রাইস, বাট আপনি যদি একটু চেপে ধরেন, একটু জোর করেন, তাহলে তারা দামাদামি করতেও বাধ্য হয় বা দামাদামি করা যায়। এটা হচ্ছে প্লাস্টিকের দোকান। যারা প্লাস্টিকের মালামাল কিনতে চান তারা এই দোকানটিতে আসতে পারেন। এখানে 10 টাকা থেকে শুরু, 10 টাকা আছে, 20 টাকা আছে এবং তার বেশি প্রাইজের মালামালও আছে। তবে এই দোকানে আসলে পরে অবশ্যই আপনার কিছু না কিছু পছন্দ হবেই। 10 টাকার মধ্যে, 20 টাকার মধ্যে অনেক ধরনের মাল পাওয়া যায়। তো আমার ওয়াইফও এখান থেকে কিছু কেনাকাটা করেছিল। আর সামনে দেখতে পাচ্ছেন ব্যাগ, এটা হচ্ছে ব্যাগ বা অন্যান্য কিছু আছে, সামগ্রীও আছে। তো এখান থেকে আমার ওয়াইফ একটা ব্যাগ কিনেছিল। আর এটা হচ্ছে দই ফুচকা এন্ড কাবাব হাউস। আর এটা হচ্ছে কাপড়ের দোকান। এই কাপড়ের দোকানে বিভিন্ন ধরনের অফার ছিল। যারা মেলায় যাবেন তারা একবার হলে এটা ভিজিট করে আসবেন, ভালো লাগবে। এখানে 1 পিস, 2 পিস, 3 পিসও আছে। এটা হচ্ছে ভূতের বাড়ি। যারা এই 5 মিনিটের বা শো দেখতে চান তারা ভূতের বাড়িতে যেতে পারেন। এখানে টিকিট ছিল 20 টাকা না 50 টাকা এরকম। এখানে আছে যে এখন যে স্টলটি দেখতে পাচ্ছেন এখানে বেশিরভাগ স্টিলের জিনিস। আর এটা হচ্ছে নৌকাতে যারা উঠতে চান তাদের হচ্ছে 50 টাকা করে। আর এগুলো হচ্ছে পিঠা বানানোর জন্য বিভিন্ন ধরনের খড়মা বলতে পারেন। এখানে প্লাস্টিকের খড়মা সবগুলাই। এগুলোর দাম ছিল 120 টাকা এবং 50 টাকা। আর এটা ছিল আপনার বেশিরভাগ কাঠের জিনিস। এখান থেকে আমার মেয়ে একটা কাঠের আলনা কিনেছে। এই আলনাগুলোর দাম হচ্ছে 150 টাকা, সে কিনেছে 120 টাকা দিয়ে। আর আমার সামনে যে স্টলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খেলনার আইটেম। এখানে আপনি যে খেলনাই কিনেন সেই খেলনাই হচ্ছে 100 টাকা। তবে এখানে আসলে পরে আপনি অবশ্যই কিনতে চাবেন, কারণ প্রায় জিনিসই সবগুলা পণ্যই হচ্ছে 100 টাকা করে। এখানে বিভিন্ন ধরনের খেলনা আছে, আপনি যত ধরনের খেলনা দেখতে চান সব ধরনের খেলনাই আছে। আর যে ফুলের এগুলো দেখতে পাচ্ছেন, ফুলের টপ বা অন্যান্য যে খেলার গাড়ি
এবং দেখতেই পাচ্ছেন এখানে আসলে অনেক জিনিস, অনেক খেলনার আইটেম বলে শেষ করা যাবে না। এখান থেকে আপনি যে আইটেমটা কিনবেন সেই আইটেমটাই হচ্ছে 100 টাকা। দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর গাড়ি, হুন্ডা মোটর বাইক, বাস গাড়ি, পিস্তল, হেলিকপ্টার, সবগুলোই বাচ্চাদের খেলার আইটেম। এখানে আসলে বাচ্চা নিয়ে গেলে পরে অবশ্যই কিনতে চাবেন। আমরা আসলে ঘুরতে ঘুরতে একটু টায়ার হয়ে গেছিলাম, এই জন্য ফুচকা এবং চটপটি খেয়ে নিলাম। এখন যে স্টলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টিলের আইটেম বা অন্যান্য আইটেম আছে, কাঠের কিছু জিনিসও আছে। এখান থেকে আপনার ভাবি চায়ের পাত্রটা দেখলো, চেক করলো। আর এখন যে দোকানে দেখতে পাচ্ছেন এটা চাপন টেক্সটাইল। এখানে বিভিন্ন ধরনের অফার চলছে। এখানে এই প্রথম লাইনে যে 3 পিস দেখতে পাচ্ছেন, এখানে দুইটা মনে হয় একটার দাম হচ্ছে 750 টাকা, দুইটার দাম হচ্ছে 1300 টাকা। তারপরে প্রথম যে লাইনটা ছিল ওই লাইনে 3 পিস তিনটার দাম হচ্ছে 1000 টাকা। এগুলোর কোয়ালিটি খুব একটা খারাপ না, ভালোই, আমার কাছে ভালোই লেগেছে। আমি কিনে এনেছি আপনার ভাবির জন্য 3 পিস 1000 টাকা। তো যারা মেলায় যাবেন তারা অবশ্যই এই স্টলটা ঘুরে দেখবেন, ভালো লাগবে অবশ্যই। এই পুরো মেলাতে ঘুরলে আপনি দেখতে পারবেন খাবারের স্টল, আচারের দোকান, পিঠার দোকান, দেশি খাবারের দোকান, নকশি খাতা, হ্যান্ড পেন্টের কাপড়, দেশীয় ডিজাইনের সাধারণ কালেকশন। এটা ছিল পানের দোকান, বিভিন্ন পান পাওয়া যায়। পান হচ্ছে 10 টাকা পিস এবং 20 টাকা পিস। এই রাইডটিতে আমি এবং আমার মেয়ে উঠেছিলাম, দুজন মিলে এনজয় করেছি। এটা হচ্ছে, এই রাইডটা হচ্ছে 100 টাকা করে। তো আমরা গিয়েছিলাম ঘাটাইল থেকে টাঙ্গাইলে সিএনজিতে করে। যারা এই টাঙ্গাইল মেলাতে যেতে চান তারা পুরান বাস স্ট্যান্ড থেকে যেতে পারবেন, নতুন বাস স্ট্যান্ড থেকে যেতে পারবেন। রিক্সা ভাড়া পড়বে 30 টাকা। আর যারা অটোতে যাবেন তাদের ভাড়া পড়বে 10 টাকা। টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড, নতুন বাস স্ট্যান্ড নেমে বলবেন যে আমি মেলাতে যাব, তাহলেই হবে। এটা হচ্ছে বক্সিং। তো মেলায় আসছি, এটা তো আর বাদ দেওয়া যায় না। মেয়ে তো সব রাইডই উপভোগ করলো, তো বাবা হিসেবে আমি কিছু রাইড নিলাম, রাইড উপভোগ করলাম। এটাতে আমি ঘুষি দিয়েছিলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন কত কেজি ঘুষির পাওয়ার, 967 কেজি। ওয়াও! এই রাইডটাতে মেয়ে উঠেছিল। এই রাইডটা ছিল 100 টাকা করে। মেয়ে তো অনেক মহাখুশি, অনেক মজা করেছে এই রাইডটিতে উঠে। এটা হচ্ছে 50 মিনিট, সরি, 100 টাকায় আপনি 10 মিনিট এই রাইডটা উপভোগ করতে পারবেন। এটা শুধু বাচ্চাদের জন্য। এই রাইডের মূল্য হচ্ছে 50 টাকা। 50 টাকার মাধ্যমে আপনি 5 মিনিটের জন্য উপভোগ করতে পারবেন আপনার বাচ্চাদের জন্য এই মজার রাইডটা। এবং এই যে এটা যে রাইডটা দেখতেছেন, এটা হচ্ছে লাফালাফি রাইড, জাম্পিং। এটা রাইড হচ্ছে 50 টাকা। এটা হচ্ছে বাচ্চাদের রাইড, এটাও হচ্ছে 50 টাকা। তো প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ। আমরা মোটামুটি ভিজিট করেছি সব জায়গা, সব কিছু দেখলাম। তো আজকে আমরা এখন টাঙ্গাইল থেকে বিদায় নিচ্ছি এই খুবই সুন্দর মেলা থেকে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।